একটা ভয়ঙ্কর গা গুলিয়ে দেওয়া পরজীবী চুপি চুপি মেঝে বেয়ে মেয়েটির বাথরুমে ঢুকে পড়ছিল। সে বাথটাবের ধারে ধীরে ধীরে এগিয়ে গিয়ে কিছু না বুঝে থাকা মেয়েটির দিকে যাচ্ছিল। মেয়েটি যখন অস্বাভাবিক কিছু টের পেয়ে জেগে উঠল, তখন ততক্ষণে পোকাটা তার পিঠে উঠে গেছে। ভয়ে কাঁপতে থাকা মেয়েটি হতাশ হয়ে চিৎকার করতে লাগল এবং ব্যথায় নিজেকে আঁচড়াতে লাগল, কিন্তু কিছুতেই ওই দানবটাকে সরাতে পারছিল না। হঠাৎ পরের মুহূর্তে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটল। অদ্ভুত সেই পোকাটা মেয়েটির শরীর বেয়ে সরাসরি তার মুখের ভেতরে ঢুকে গেল। পোকাটা ধীরে ধীরে তার মুখের গভীরে ঢুকে যাচ্ছিল। একবার যদি পুরোপুরি ঢুকে যায়, তাহলে মেয়েটির চিন্তাভাবনা পুরোপুরি নিয়ন্ত্রণ করে তাকে জীবন্ত লাশে পরিণত করবে। ঠিক সেই সংকটময় মুহূর্তে মেয়েটি নিজের শক্ত ইচ্ছাশক্তি দিয়ে জোর করে পোকাটাকে টেনে বের করে আনল। সে কিভাবে এই শেষ না হওয়া দুঃস্বপ্ন থেকে বাঁচবে? আজ আমরা দেখব একটি বড়দের জন্য তৈরি সায়েন্স ফিকশন হরর সিনেমা স্লিদার। গল্পটা শুরু হয় একেবারে শুরু থেকে। এক গভীর রাতে ধনী ব্যক্তি গ্রান্ট তার স্ত্রীকে লুকিয়ে এক তরুণ প্রেমিকার সঙ্গে নির্জন জায়গায় দেখা করছিল। তারা দুজন ঘনিষ্ঠ মুহূর্তে ডুবেছিল। হঠাৎ অন্ধকার ঘাসের মধ্যে তারা একটা ভেজা এবং দুর্গন্ধযুক্ত অদ্ভুত চিহ্ন দেখতে পেল। কৌতূহলবশত তারা সেই চিহ্ন অনুসরণ করে এগিয়ে গেল। তারপর ঝোপের পেছনে তারা একটা বিশাল অদ্ভুত আকৃতির লালচে মাংসের মতো ডিম দেখতে পেল। গ্রান্ট ঠিক কী জিনিস এটা বুঝে ওঠার আগেই ডিমের খোলস হঠাৎ ফেটে গেল। তার ভেতর থেকে কাটার মতো লোমওয়ালা একটা লম্বা সুর সাপের মতো বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যে সেই সুর গ্রান্টের পেটে জোরে ঢুকে গেল। তারপর সেই ভিন গ্রহের প্রাণী সুরের মাধ্যমে জোর করে তার শরীরের ভেতরে ঢুকে পড়ল এবং তার শরীরের ভেতরে পাগলের মতো ছুটতে লাগল। শেষে সেটা তার মস্তিষ্কে গিয়ে স্নায়ু ভেদ করে ফেলল। অসহায় গ্রান্ট ব্যথায় কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। যখন সে আবার জ্ঞান ফিরে পেল, তখন তার চোখ পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। তার চোখে আর কোনো অনুভূতি নেই, শুধু এক ধরনের হিংস্রতা দেখা যাচ্ছে। এখন তার শরীর পুরোপুরি সেই ভিন গ্রহের পরজীবীর দখলে চলে গেছে। সে এক রক্তপিপাসু দানবে পরিণত হয়েছে। পরজীবী ঢোকার পর বাড়িতে ফিরে গ্রান্টের আচরণ পুরোপুরি বদলে গেল। সে যেন অনেক বছর না খাওয়া ক্ষুধার্ত মানুষের মতো আচরণ করতে লাগল। সে ফ্রিজ খুলে সব কাঁচা মাংস বের করে আনল। রান্না না করেই সেগুলো খেয়ে ফেলল। কিন্তু এত খাবারেও তার পেট ভরল না, কারণ তার শরীরের ভেতরের ভিন গ্রহের প্রাণী দ্রুত বড় হচ্ছিল। তাই সে সরাসরি শহরের সুপার শপে গিয়ে অনেক পরিমাণ কাঁচা মাংস কিনে আনল। তার গাড়ির পেছনের অংশ বয়ে ফেলল। স্ত্রী জেসি যেন কিছু বুঝতে না পারে, তাই সে সব মাংস বাড়ির বেসমেন্টে লুকিয়ে রাখল। এমনকি বেসমেন্টের দরজায় তালাও লাগিয়ে দিল। একটা ভারী তালা লাগিয়ে গ্রান্ট ভান করে জেসিকে বলল, ভেতরে তার জন্য একটা রহস্যময় জন্মদিনের উপহার রাখা আছে। যদিও জেসির জন্মদিন আসতে এখনো 2 মাসের বেশি বাকি, তবুও সরল জেসি তখন স্বামীর এই দুর্বল মিথ্যাটা একদমই সন্দেহ করল না। দিন যেতে থাকল। ভিন গ্রহের ভাইরাস শরীরে ছড়িয়ে পড়ার সাথে সাথে গ্রান্টের শরীরের অদ্ভুত পরিবর্তনগুলো আরও স্পষ্ট হতে লাগল। সে উঠোনে দাঁড়িয়ে কষ্টে বমি করতে লাগল। তার শরীর বিকৃত হয়ে যেতে লাগল। তার ভেতরে এক অজানা অমানবিক কিছু দ্রুত জেগে উঠছিল। এমনকি তার সেই আগে ভদ্র মুখেও ধীরে ধীরে এক ভয়ঙ্কর হাসি দেখা দিতে লাগল। মাথার চামড়ার নিচে যেন কিছু জঘন্য জিনিস ধীরে ধীরে নড়ছিল। সেই রাতে স্ত্রী জেসি বাথরুমে ঢুকে গাউন খুলে আরাম করে গরম পানিতে গোসল করার প্রস্তুতি নিচ্ছিল। পাশের ঘরে অপেক্ষা করা গ্রান্ট আর নিজের শরীরের ভেতরের পরজীবীর পাগল করা তাড়না সামলাতে পারছিল না। তার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল। তার মুখ বিকৃত হয়ে গিয়েছিল যন্ত্রণায়। সে যেন এক জীবন্ত লাশের মতো ধীরে ধীরে বাথরুমের দিকে এগিয়ে যাচ্ছিল। গ্র্যান্ট কাঁচের দরজার বাইরে দাঁড়িয়ে পানির বাষ্পের ভেতর দিয়ে স্ত্রীর শরীরের দিকে তাকিয়ে থাকল। সে তার দুষ্ট হাতটা কাঁচের ওপর রাখল। পরের মুহূর্তেই সে বুকে হাত দিয়ে যন্ত্রণায় কুঁকড়ে গেল। মাংস ছিঁড়ে যাওয়ার ভয়ঙ্কর শব্দের সাথে তার বুক হঠাৎ করে ফেটে একটা বড় গর্ত হয়ে গেল। সেই গর্ত থেকে রক্তে ভেজা কাঁটায় ভরা এক ভয়ঙ্কর সুর বেরিয়ে এলো।
সুরটা বাতাসে পাগলের মতো নড়াচড়া করতে লাগল। ভাগ্য ভালো, গ্র্যান্টের ভেতরে তখনও সামান্য মানুষের বোধ ছিল। সে দাঁত চেপে ধরে নিজের ভেতরের দানবটাকে জোর করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। সে চায়নি তার প্রিয় স্ত্রীও তার মতো এই ভয়ঙ্কর পরিণতির শিকার হোক। তাই সে কোনোভাবে অজুহাত বানিয়ে তাড়াহুড়া করে বাথরুম থেকে চলে গেল। কিন্তু তার শরীরের ভেতরের লোভী ভিন গ্রহের প্রাণীটা থামেনি। এটা তার স্নায়ুর মাধ্যমে তাকে বারবার তাড়না দিতে লাগল, যাতে সে বংশবৃদ্ধির জন্য সঙ্গী খুঁজে নেয়। ইচ্ছার কাছে পুরোপুরি হার মেনে গ্র্যান্ট সেই একাকী প্রেমিকা ব্রেন্ডার কাছে গেল, যে আগে থেকেই তাকে ভালোবাসত। পরজীবীর শক্তিশালী প্রভাবে গ্র্যান্ট একেবারে বংশবৃদ্ধির যন্ত্রে পরিণত হল। তার শরীর থেকে বের হওয়া দুটি সুঁড় মুহূর্তেই তার চামড়ার আড়াল ভেদ করে বেরিয়ে এলো। সে জোর করে ব্রেন্ডার মুখ চেপে ধরল। তার মোটা সুঁড় ভিন গ্রহের ভ্রূণসহ কোনো দয়া না করে জোর করে মেয়েটির গলার ভেতরে ঢুকিয়ে দিল। এইভাবে অসহায় ব্রেন্ডা বাধ্য হয়ে ওই দানবের বংশবৃদ্ধির শিকার হয়ে গেল। এরপর থেকে সে পুরোপুরি শহরের মানুষের চোখের আড়াল হয়ে গেল। অন্যদিকে গ্র্যান্টের শরীরের পরিবর্তন আরও ভয়ঙ্কর হতে লাগল। তার মুখে ছত্রাক সংক্রমণের কারণে বড় বড় পুঁজ ভরা ফোড়া বের হতে লাগল। এমনকি তার মাথার অর্ধেক অংশ বিকৃত হয়ে ভেঙে পড়তে শুরু করল।